এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মনিকার হলো এটা ফিল্টার। দেখেন ওর কি লজ্জা পেয়ে আবার দৌড় দিছে। লাইক দিবেন ভিডিওর মধ্যে। এই যে রিঙ্কি রান্না করতেছে দেখেন। নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকে দীপা তো বাড়িতে আছে আর আমি ট্রাইবেল পাড়ায় চলে আসছি আমাদের ট্রাইবেল পাড়ার রান্নার ভিডিও করার জন্যে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে এক কাকার বাড়ি, তো এখানে আজকে রান্নার ভিডিও হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা রান্না করতেছে, ম্যাগি রান্না করতেছে। এই যে মনিকা মুখ দেখা, লজ্জা পায়, মুখ দেখায় না। এই যে ওরা ম্যাগি রান্না করে খাবে, বাইরে রান্না করতেছে। রিঙ্কি মুখটা দেখা দেখি। এই যে রিঙ্কি, লেয়া, আর এটা হচ্ছে মনিকা, মুখ দেখাচ্ছে না, লজ্জা পাচ্ছে। এটা হচ্ছে সোনালি। এই যে বাহ, কত সুন্দর দেখা যাচ্ছে সবাইকে। এই শুধু মনিকার মুখ দেখা যাচ্ছে না, মনিকা লজ্জা পাচ্ছে। এই যে রিঙ্কি রান্না করতেছে দেখেন, মানে মনিকাই রান্না করতেছে, মনিকা আর রিঙ্কি, কিন্তু ও লজ্জা পাচ্ছে, ওই জন্যে মুখ লুকাইছে। আর এদিকে এই যে কাকি রান্না করছে, মাছ ভাজা হচ্ছে এখন। অর্ধেকটা মাছ ভাজা হয়ে গেছে আর অর্ধেকটা এই যে বাকি। এটা হচ্ছে কোয়েলের মা, কোয়েল আজকে বাড়িতে নেই, এর জন্যে কাকি রান্না করতেছে। কাকি কোয়েল কই গেছে আজকে? হ্যাঁ, কাজে গেছে না? কোয়েল কিন্তু আবার কাজও করে, রান্না করে প্লাস কাজও করে। আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই হাঁড়িতে চুল্লু বানানো হয়। এই যে কাকিরা কত বড় ঘর দিচ্ছে দেখেন, বিশাল বড় একটা ঘর দিচ্ছে। এই যে কোয়েল চলে আসলো কাজ থেকে, কাজে গেছিল। কোয়েল রোয়াকারি কোন জায়গায় গেছিস? এই জায়গাতে ভিডিও কোন দিন থেকে হবে? কাজের হলে? আচ্ছা ঠিক আছে। এই যে আর এক কাকি, এই কাকিও কাজে গেছে। কাকি তোমার বাড়ি কতদিনে ভিডিও শুরু হবে? কোন দিন তোমার বাড়ি ভিডিও কবে, কোন দিন করবেন? কাজের হলে? আচ্ছা, আচ্ছা আসুক, আসলে পরে শুরু হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মনিকার হলো এটা ফিল্টার। দেখেন ওর কি লজ্জা পেয়ে আবার দৌড় দিছে। লাইক দিবেন ভিডিওর মধ্যে, তারপরে শেয়ার করবেন। কোয়েল এই যে মনিকা এবার বলছে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, তো বন্ধুরা ট্রাইবেল পাড়ার থেকে আমি চলে এসেছি আর স্নান খাওয়া দাওয়া করে এদিকে আমাদের ওই যে তামাক ক্ষেতের মধ্যে এদিকে আসলাম। মা তামাক কাটতেছে নিচে। আর হঠাৎ করে আজকে মানে আমাদের যে ট্রাইবেল পাড়ার ভিডিও করে আমার এক ভাই, ওর নাম হচ্ছে অপু, আর ও হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো, হঠাৎ করে জ্বর আসছে, তো সেই জন্য আমাকে যেতে হয়েছিল। আর বাড়ির ভিডিও তো আজকে করা হয়নি, আর ওখান থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এখন দেখেন সন্ধ্যায় লেগে গেছে। আর মা ওইদিকে তামাক কাটতেছে। এই যে তামাকের পাতাগুলা কেটে কেটে রাখছে এদের মধ্যে। যে জমিটার মধ্যে জল দিছিলাম সেগুলো পাতা এখন ওই নিচের পাতাটা করে কাটা হচ্ছে। তো এগুলো সাধারণত সকালবেলা কাটা হয়, আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, মানে সকালবেলা কাটছে, ওগুলো শুকাইতে দিয়ে বিকালবেলা ওগুলো আবার মানে বাঁধছে। বাঁধার পরে এখন আবার এই সন্ধ্যার আগে মা আবার কাটতেছে। মানে এই যে গাছটা দেখা যায়, গাছের মধ্যে জাস্ট খালি একটা করে গাছের দুটো করে পাতা নেওয়া হয়, এটাকে গোড় পাতা বলে। তো এর গোড় পাতাটা কাটা হয়ে গেলে টোটাল যে পাতাগুলো আছে সবগুলো একদিনে ইসে করে দেবো, মানে পুরো গাছটা করে একদিনে কাটবো। তো আপাতত আমরা আসতেছি না কাটতে, মা আর বাবা দুজনেই অল্প অল্প করে কাটতেছে। এখন আমরা এদিকে আমাদের মানে আপাতত ভিডিও করতেছি। তো এই গোড় পাতাটা কাটা হয়ে গেলে তারপর সবাই মিলে এসে
মানে তাড়াতাড়ি শেষ করে দেবো। কারণ একসঙ্গে আবার এই গোড় পাতার সাথে সবগুলা কাটা যায় না, তো আগে গোড় পাতাগুলো কেটে নেওয়া লাগে। তো এই যে দেখাচ্ছি, দেখেন একটা করে গাছের একটা দুটো করে পাতা কেটে নেওয়া হয়, এটাকে গোড় পাতা বলে। মানে সাধারণত দুটো করেই কাটা হয়, আবার অনেক গাছে অনেক সময় একটাও কাটা লাগে। দেখুন দুটো কাটলো, এই যে মা কাটতেছে। আর বাবা বাড়িতে যে তামাকগুলো শুকাইছে ওগুলো বাইরে নিয়ে বাড়িতে আবার ওগুলা ইসে রাখা লাগে, ঝোরের মধ্যে দেওয়া লাগে। তো কীভাবে সে বাইরে রাখে ওটা এখন বাড়ি গিয়ে দেখাবো। কিছুদিন আগে এই জমি দুটোর মধ্যেই আমরা জল দিয়েছিলাম, এখন এই পাতাগুলোই কাটা হচ্ছে। আর ভাইয়েরও পরীক্ষা আসছে সামনে, তার জন্য ভাইও আসতে পারতেছে না। এই গোড় পাতাটা কাটা হয়ে গেলে সবাই মিলে এসে একবারে ঢালা কাট দিয়ে দেবো। আর ওইদিকে ওই যে দীপা দাঁড়ায় আছে, মেয়েকে কোলে নিয়ে দীপা ওইদিকে রাস্তায় দাঁড়ায় আছে। ওই যে মাঝখানে একটা যে জল দেখা যাচ্ছে, ওই দিক থেকে এই পাশটা ওই দিকটা কাটা হয়ে গেছে। এখন এই সাইডটা বাকি আছে, অল্প একটু জায়গা, এইটুক কাটে বাদ দিবে মা আজকে। মানে বিকালবেলা কাটলে কি হয়, একটু কাটাটা তাড়াতাড়ি হয়, কালকে আবার কাটতে কাটতে অনেক দেরি হয়ে যায়। তার জন্যে আগের দিন কাটে রাখলে মানে ভালো হয়, কাটাটা আগায় যায়। এই কয়েকটা গাছ কাটলেই হয়ে যাবে। দেখেন একটা করে গাছের মধ্যে কতগুলো পাতা আছে, এই দেখেন। তো এই গাছটার থেকে দুটো পাতা কাটা হবে। আর আমাদের এই তামাক পাতাগুলোর মধ্যে এবার কিন্তু পাতার সাইজটা করে ছোট হয়েছে, কারণ এই পাতাগুলোর মধ্যে গাছগুলোর মধ্যে স্প্রে করা হয় নাই। মানে স্প্রে করলে পাতাগুলো বড় হয়, আর ওই বড় পাতাগুলোর আবার চাহিদা কম, এই ছোটো পাতাগুলোরই চাহিদা বেশি। তো তারপরেও বড় পাতা করলে আবার একটা লাভ হয়, সেটা হচ্ছে ওজনটা বেশি পাওয়া যায়। আর মানে এখন আর আমাদের মানে স্প্রে গাছের মধ্যে ওই বড় পাতার জন্য স্প্রে করা হয়নি, কারণ হচ্ছে দেরি হয়ে গেছিলো, আমাদের গাছ লাগাইতে অনেক দেরি হয়ে গেছে, যার জন্য আমরা আর স্প্রে করি নাই। এদিকে আলের মধ্যে রাখছে কাইটা দেখেন। আর ওইদিকে মাঝখানে যে একটা জল আছে, ওই জলের মধ্যেও পাতা রাখছে। আর ওই দিকের যে জমিটা ছিল সেটা কাটা হয়ে গেছে, জাস্ট এদিকে এটা কাটলে আর একটু বলতে অর্ধেকটার একটু বেশি থাকবে। তো এগুলা কাটা হলেই তারপর আমরা ঢালা কাট দিয়ে দিব। আর এদিকে দেখেন আমাদের মেয়ে মোবাইলের দিকে, ওর নজর শুধু মোবাইলের দিকে। মার মেয়ে চলে এসেছি দুজনেই। আমি শুধু দেখতেছে মোবাইলের দিকে। আমি এদিকে দেখতে আসলাম যে মার দেখি কত দূর কাটা হইলো। ওই যে মা ওইদিকে, আর পিছন পিছন চলে আসছে। আর তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে তামাক চাষ করার সময় মানে লাগানোর সময় তো দেখানো হয় নাই, ওই জল দেওয়ার ওখান থেকেই দেখানো হয়েছে। তো যাই হোক, এরপরের থেকে দেখাবো। এগুলো পাতা শুকাইতে দেওয়া লাগে, তারপরে আবার বাঁধা লাগে, তারপরে বাঁধে আবার নিয়ে যায় ঝোরের মধ্যে দেওয়া লাগে, কিছুদিন পরে তারপর ওগুলা বিক্রি করা লাগে। আমার মেয়ের কাশি ধরেছে, সর্দি কাশি সারতে না সারতে আবার ধরেছে। চুলগুলা কিন্তু বাজে দিয়ে ভালো লাগতেছে, চোখে পড়েছে এই জন্য। ওর নজর শুধু মোবাইলের দিকে, এই ফুলগুলা দেখো কত সুন্দর লাগছে। হ্যাঁ, এগুলাকে ভাটির ফুল বলে। ফুলগুলার সেন্টও আছে ভালো, অনেক দূর আছে অনেকগুলা। ফুটবে না যে সাদা সাদা ফুলগুলো, হ্যাঁ এগুলো তো আসলে পুরা আছে, মানে হ্যাঁ সবগুলা যখন ফুটবে সেই সুন্দর লাগে। এগুলো হচ্ছে ভাটি গাছ। এগুলো যদি বিক্রি করা যেত, লোকে যদি কিনতো এগুলো, আমি এগুলো সব তুলে তুলে বিক্রি করতাম, কিন্তু কেউ তো নেবে না। এগুলোর কোনো মূল্য নেই, এমনিতেই দেখতে সুন্দর কিন্তু মূল্য নেই। পোকা উড়াইছে অনেক। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর বাড়িতে গিয়ে দেখাবো বাবা কিভাবে তামাকগুলো ঝোরের মধ্যে দেয়, সেটাই আজকে দেখাবো। এই যে এগুলো হচ্ছে আজকের তামাক, এই যে এখানে নিয়ে এসে রাখছে, আর ওই দিকে ওই ঘরেও মনে হয় রাখছে। আর এভাবে দেয়, এটাকে ঝোরের মধ্যে দেওয়া বলে। মানে বাইরে নিয়ে আসা, তারপরে এইভাবে ঝোরের মধ্যে দেওয়া লাগে।
মানে পুরোপুরি এখনও ওই বোটাগুলো শুকায় নাই। কিছুদিন পরে যখন মানে বোটাগুলো সব শুকাবে ভালো করে, তারপর এগুলো বিক্রি করা হবে। আর এইদিকে আমাদের মেয়েকে দেখেন, চাবি নিয়ে টানাটানি করতেছে। চাবি ধরতে চাইতেছে। চাবিটা নিয়ে কি হবে? কি হবে এটা দিয়ে, কি হবে? চাবি, মোবাইল, ওর সামনে যেটাই দিবেন সেটাই নিয়েই ও মানে ওটাই ধরতে চায়। মনে কত বড় হয়ে গেছে, তাই না? কত বড় হয়ে গেছে আমার মোমোটা। না না না, ই মুখে দেয়, সব সব খালি গালে মুখে মুখে ঢোকাবে। দেয়। আমি ওকে এইখানে শুয়ে রাখছিলাম, ও মানে উল্টেছে, উল্টে আমার মাথা এরকম করে দেখতেছে। গজ দিচ্ছ নাকি? হ্যাঁ, গজ দিচ্ছ? কি অবস্থা! ওকে একা রাখা যাবে না বিছানার মধ্যে। আমার বলে কও, বাবা হাই করো তো, হাই করো, কও, হাই করো দেখি। কথা কও। এদিকে দেখতেছে, আমার দিকে দেখতেছে। হাই করো দেখি, হাই করো। এই তো হাত দিয়ে ইয়ে করে লাগছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ব্লগটা শেষ করে আমি সন্ধ্যা বাতি দিতে যাবো ঠাকুরকে। মাম্মা টাটা করে তো, টাটা টাটা টাটা।